বেটা তোর সাইন করতে গেছিস, সাইন কর বেটা, বান্দির পুত এত বেশি কথা কস কেন? সাইন কর। আরে আপনি সাইন কর। এই তুই চুপ থাক। আমি কোনো সাইন মাইন কিচ্ছু করুম না। আমি পুরো সাহস দেখে আশ্চর্য হয়ে যেতেছি। সাইন কর, সাইন কর। গায়ে হাত তুলেন কি আপনি? আমার বাসায় থেকে আমার খায়া আমার পুরা তুই আমার বাবার কাছ থেকে সম্পত্তি লেখে নেস। আমি সাইন করুম না। তুই করবি না, তোর বাপের সহ করবি সাইন। মরে গেল করুম না আমি। কি? না। এই ওরে ধরো তো। এই কর সাইন কর। তুই আমার মেয়েরে খাওয়ায় কষ্ট দিছস, পড়ায় কষ্ট দিছস, আমার বাপের তুই খাওয়ায় কষ্ট দিছস, পড়ায় কষ্ট দিছস। তোর 1000 জন্ম না, তুই একবার জন্ম নিছস, এই একবার জন্মই এখন এই মুহূর্তে তুই সাইন কর। সাইন করস তাকে লেখা। সাইন করব না। তুই দামি দামি পোশাক পরস, তুই বিভিন্ন রেস্টুরেন্টে যায় দামি দামি খাবার খাস, আর আমার বাপ আর মাইয়া বাসার ভিতরে পান্তা ভাত আর আলু ভর্তা দিয়ে ভাত। শোনো, তাড়াতাড়ি বাসায় আসো। আরে আজকে বুড়ো বাসায় আছে, বাড়িটা লিখে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বাসায় আসো। এইদিকে আয় তো, শোন, আমার জন্য 1 কাপ কফি এনে দে। আচ্ছা ঠিক আছে আম্মু। যা। দাদা, এই দাদা, যেই ছেলের সাথে আম্মু সম্পর্ক, ওই ছেলের আম্মু আসতে বলছে, সব সম্পত্তি লিখে নিব তোমার। কষ্টি হ, তুমি এক কাজ করো, বাবার এখনই ফোন দাও, দেখো কত দূর হয়েছে বাবাই। তোর আম্মু গো, আম্মু ওই যে ওই রুমে আছে। খেয়াল রাখিস। আচ্ছা তুমি ফোন দাও। তাড়াতাড়ি দাও। তুই কই রে, এয়ারপোর্টতে বেরিয়েছস? কত দূর আসস? বেশিক্ষণ লাগবো না, আধা ঘন্টা। তাড়াতাড়ি আইস। আচ্ছা রাখলাম। ঠিক আছে। কত দূর হয়েছে? হ্যাঁ বলবো, বেশি সময় লাগবো না। কি রে, কফি দিলি না? আম্মু আসতেছি। এই যে আমার কফি। এতক্ষণ লাগে একটা কফি বানাইতে? কাম্পাস ঠিক মতন করিস, নাহলে ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। তুমি আসছো? দলিলটা নিয়ে আসছো? নিয়ে আসছি তো। আরে আমার সোনা পাখি, আজকে এই বাড়ির যত প্রপার্টি আছে আমরা সব লিখে নেব, ঠিক আছে? শোনো, আজকে কিন্তু তোমাকে আমি অনেক আদর করবো, অনেক এনজয় করবো। তোমাকে অনেক আদর করবো, আগে বাড়িটা লিখে নিই তারপর। ঠিক আছে। আচ্ছা, এই তুই আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, যা ভিতরে যা, এটা নিয়ে ভিতরে যা। দাদা, বদমাসটা আসছে। আও, তোর বাবা আয় পড়ছে কাছাকাছি। বুঝলাই কো ভিতরে চলো, আমি কাজটা শেষ করি। চলো, শুভ কাজে আবার দেরি করতে নেই। ফোনটা নিয়ে নি, চলো। এই লোন, এটার ভিতরে একটা সাইন করেন। কারেন্ট বিল? বেটা তোর সাইন করতে গেছিস, সাইন কর বেটা, বান্দির পুত এত বেশি কথা কস কেন? সাইন কর। আরে আপনি সাইন কর। এই তুই চুপ থাক। থাপ্পড় এমন দিমু না, একবার আগামিটা দিবা। সাইন কর। কি সাইন করুম? কি এটা? ওইটা তোর বাপের মাথা, এই যেটা দেখছস, এমন এক বয়রা দিমু না, দাঁত দুধ খুইলা যাবো বেটা। তাড়াতাড়ি সাইন কর। সাইন কর। এটা কি? এইটা দলিল, দলিল তোর স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব তুই সাইন করা ওর নামে লিখে দিবি। এই ল করো, সাইন করস নাকি লিখা? এই নে সাইন কর। সাইন কর, তাড়াতাড়ি সাইন কর, সময় কম। এই বেটা সাইন কর, তাড়াতাড়ি সাইন কর। কি হলো? দেখছস পুরো শ্বাস কত বড়? এটা ভালো দিকে দিবি। হ্যাঁ, এটা কি দেখছস? এই জিনিসটা দেখছস? একবার এই জায়গায় একটা দিমু না, এন্দা বোকলাই যাবো কাবে না। তাড়াতাড়ি সাইন কর। এই যে এখানে সাইন কর, কলম দাও। হ্যালো দাও। হ্যালো কলম দাও, সাইন কর। এখানে সাইন কর, অক্ষণ সাইন করবি। জীবনও সাইন করুম না আমি। জীবনে সাইন করবি না মানে? না। এই এত জীবনে আছে আর কি? হ্যাঁ বুড়া, তোর মাইরা আরে ছাড়েন। সাইন কর, তাড়াতাড়ি কর। মাইরা ভালাইলো সাইন করুম না। তোর মাইরা ভালো সাইন করবি না? না। তুই কি চাস তোর পরে পাঠাই দেই? হ্যাঁ। দেখছস বুড়ার মরার শখ কত? আরে এই তুই এখানে না কামি কেন করছিস? ওদিক যা। তুই কি আমার মেয়ে নেই বুড়ার মেয়ে? হ্যাঁ, তোরে আছে না,
তোর এই বুকের খাসা আছে না, তোর বুকের খাসা মনে করে একটা বাইঙ্গা তোর কলজাটা বাই কইরা কামড়ায় খেয়ালাম। তাড়াতাড়ি কর বুইরার ঘরে বুইরা, নাইলে কিন্তু একবার শেষ দিলাম। দাও দেরি না করে সাইন করতে দাও। হাত দে। বুঝেন না আপনি, আমি যে কইতাছি আমি কোনো সাইন মাইন কিচ্ছু করুম না। আমি বুড়ো শ্বাস দেখে আশ্চর্য হয়ে যেতেছি। সাইন কর। গায়ে হাত তুলেন কি আপনি? তোর গায়ে হাত, তোর একটু পরে মনে কর পাঠাই দেবো ওই জায়গায় যদি সাইন না করো। ও গেলে যামুগা। এই বুড়ো, তোর সমস্যা কি? হ্যাঁ, ও সাইন করবে না, কবর থেকে ওর বাবা সহ এসে সাইন করবো। দাও দলটা দাও তো, হাত দে, ধর কলম, ধর এই যে এখানে ধর কলম। আমি সাইন করুম না। তুই করবি না, তোর বাপের সহ করবো সাইন। মরে গেল করুম না আমি। কি? না। এই ওরে ধরো তো, এই কর সাইন কর। এই বুড়ো ঠিক করতেছো না? এই তুই চুপ থাক। এই দাঁড়াও, বুইরারে গাড়াইলি গাড়াইলি। আরে ঘাড়াঘাড়ি পড়ো করো, আগে সাইন করলে শুভ কাজে দেরি করতে হতো। সাইন কর, সাইন করতে তোর কিন্তু হাত মুচো দেখে গেলাম বুড়া। ভাঙ্গা হলাম। সাইন কর। আমি সাইন করুম না কইছি না, আমার দম থাকা পর্যন্ত। 1000 জন্ম যদি চেষ্টা করো না তাও আমি সাইন করুম না। তোর 1000 জনম না, তুই একবার জনম নিছিস, এই একবার জনমই এখন এই মুহূর্তে তুই সাইন করবি। সাইন করস তাকে লেখা। সাইন করব না। দিমু সাইন কইরা। এনে বল, এনে বল, এখানে আয়। এনে বল, আমরা উঠো, বসো, এনে বসো, এনে যা। তো রাত্রি লাগে, তো রাত্রি লাগে, না বাপ লাগে, না কি লাগে তোর? আঙ্কেল, কেমন আঙ্কেল? পরিচিত। পরিচিত? এটা চিনো আব্বা? চিনি, জীবনও দেয়নি। ওই যে আয়া তোর বইয়ের লগে মাঝে মাঝে রাইতে এনে থাকে, ঘুরতে যায়, বেড়াইতে যায়। এটা কিসের দলিল? সম্পত্তি সব লেখা দিতে ভাই। কি লেখা? আরে না, কি জন্য সম্পত্তি লিখে দিব? ওনার নামে সব সম্পত্তি লেখা দেওয়ার জন্য বলছিলাম। আরে আমি ভাবছি তুমি তো প্রবাসী, ওইখানে তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়। তুই কথা কবি না কিন্তু, কি কারণে সম্পত্তি লিখে দিব? এটা তুই বুড়ার মোবাইল। কি কারণে সম্পত্তি লিখে দিব? উনি বলছে আর কি যে ওনার নামে সব সম্পত্তি লেখা দিতে, তো আমি আইসা ওনারা বলছি আঙ্কেল সম্পত্তিটা লেখা দেন আমার নামে। সম্পত্তি হের নামে লিখে দিব, এরপরে তুই হেরে বিয়ে করবি, এরপর বিয়ে করে আরেকজনের সম্পত্তি ভোগ করবি নাকি? কথা কস না, না আপনি উল্টাপাল্টা ভাবতেছেন। বান্দির পোলা একবার জাগার মধ্যে মাটির নিচে ডাবাই দেন। এই তোরা এত বড় সাহস দিছে কে? তুই আমার বাসায় থেকে আমার খায়া আমার পুরা তুই আমার বাপের কাছ থেকে সম্পত্তি লিখে নেস? এত বড় সাহস তোরে কে দিছে? কে দিছে তোরে? ওর লগে তোর সম্পর্ক করছিস কেন? আমার ধর্মের বাইক। তোর ধর্মের ভাই না? তোর ধর্মের ভাই না? তোর ধর্মের ভাই, ধর্মের ভাই লোকের রাইট কাটা কেমনে? আরে তোমার বাবাই সব উল্টা পাল্টা বলতেছে। আমার বাপে ভিডিও কল দিয়ে আমার দেখাইছে তুই যে লোকের রাইট কে ঘন্টা বাজাইছস। একসাথে শুইলেই কি ধর্মের বাইর লগে ঘুমায়? আপন বাইর লগে তো ঘুমাইতে পারে না। ধর্মের বাইর সাথে থাকস, আবার রাইট কারাস, আবার কস নির্লজ্জ মহিলা। আমার আব্বা ভিডিও কল দিয়ে দেখাইছে, তো আমার মাইয়াও দেখাইছে। আমার তখন মন চাইছিল কি জানস, প্রবাসে যে দেশে আসিলাম না ওই দেশটার আইনা তোর উপরে চাপাতি। কেন করস? আমার আব্বা আমার মেয়ের উপরে কেন নির্যাতন করছিস? কই মান তোর উপর নির্যাতন করছি? না না করস না তো। তুই আমার মায়ের দিয়ে ঘর ঝাড়ু দেওয়াস, রান্না বান্না করাস, মাঝে মাঝে আর শরীর মেসেজ করাস। কাজ কাম না শিখলে শ্বশুর বাড়ি গিয়ে করবো কেমনে? এটার মধ্যে কি আমার জন্য গয়না নিয়ে আসছো? আনছি বাঁশ, মুড়া বাঁশ আছে না, বাঁশ আনছি, তোর মুখে দিয়ে আমি দিয়ে দিব। বদমাইশের বাচ্চা। হে মেয়ে সম্পত্তি লিখেন দলিলে কই আব্বা দাও, নে জোর করে নিবি, নে নে ধর
দেখে নে আর সম্পত্তি লাগবো না। কথা কইস না তুই দেখতে তোরা কি জানোস তোরা আমার মতো প্রবাসী যারা বিদেশে কামলা দেয় এই কামলার টাকা নিয়ে তোরা বিলাসিতা করতে 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 এমন একটা পর্যায়ে চলে যাস তখন তোরা কখন কি করবি এই হিতে জ্ঞান তো থাকে না কিরে বাচ্চা কটা নষ্ট করছো সে পর্যন্ত এসব কি বলতেছো? তুই কথা কইস না যেই হসপিটালে যায় বাচ্চা ভালাই আইছস না ওই হসপিটালে রিপোর্ট হয় না আব্বা রেডি করে রাখছে দেখাবো দেখাইবো না থাক, মেয়ের সামনে এসব দেখাও না। মেয়ের সামনে যদি আরেক বেটার কোলের মধ্যে বসে যদি এমন এমন করতে পারো মেয়ে এগুলি জানলে আর সমস্যা কি সমস্যা আছে মেয়ের সামনে আমার সামনে ওয়াশরুমে ঢুকা দুজনে গোসল করে। এই বাবা, আপনি এসব কি বলতে লজ্জা করে না? তোর লজ্জা আছে রে তোর লজ্জা আছে তোরই তো লজ্জা নাই তোর লজ্জা যদি থাকতো না তুই জীবনে এই সমস্ত কাজ করতি না তোর লজ্জা তো শেষ হয়ে গেছে আগেই তোর চলাফেরা সমস্ত কিছু উচ্ছৃঙ্খল উঠ মেশিন নিয়ে ভাগ আমার বাসার থেকে ভাগ কই যাস পরে লয়ে যাবি বাচ্চা ভালো আছিস না পর্যন্ত অনেক প্রতিদিন প্রেগনেন্ট করবি আর ফালাবি প্রেগনেন্ট করবি আর ফালাবি বুঝছস তোর মতো দুশ্চরিত্র পুরুষ যারা আছে এরা কি করে জানাস এই যে প্রবাসীর স্ত্রীরা কোন জায়গায় আছে ফ্রি কে থাকে এদেরকে কি করস আস্তে আস্তে ফলো আপ দেস সম্পর্ক করস কইরা এই আকাম কুকাম যত আছে প্রবাসীর কষ্টের টাকা সব হাতায় হুতায় কি করস হাওয়ায় যাস যা এই ডেবে লয়ে যা আমি ওর সাথে যাবো না। তুই যাবি আমার মাফ করে দে। ধুপ, তোর মা কেমনে ওই মা কিছু বলাম তোর মা লাগি না? কিসের মালা গছ কিসের মালা গছ তুই আমার মেয়েরে খাওয়ায় কষ্ট দিছস পড়ায় কষ্ট দিছস আমার বাপের তুই খাওয়ায় কষ্ট দিছস পড়ায় কষ্ট দিছস তুই দামি দামি পোশাক পরস তুই বিভিন্ন রেস্টুরেন্টে যায় দামি দামি খাবার খাস আর আমার বাপ আর মাইয়া বাসার ভিতরে পান্তা ভাত আর আলু ভর্তা দিয়ে ভাত খায় যতই যাই হোক, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, আমার সাথে এমন করে মেয়েটার মুখের দিকে তাকায় রেখো। ধুপ। এই যে হ্যালো মিস্টার আপনার এই আধুনিক জিনিস কোলে নিয়ে সুন্দর মতো টেম্পো চলে গো আমার সাথে গেলে কিন্তু এই আধুনিক জীবনযাপন আর করতে পারবো না। এই সব কি বলো তুমি? যে এগুলি দেখে আমার পছন্দ করছো। করছি কিন্তু আমার তো এত টাকা নাই যে তুমি বিলাসিতা করবা। টাকা নাই তাহলে আমার পিছনে কেন ছুটলা? এখন তো আমার টাকার মিশেকটাও গেল আর তুমি দাদা খালি এমনি এমনি করবি পেট বইটা যাবো কথা টাকা ছাড়া। আচ্ছা আচ্ছা, আমার কাবিনের টাকাটা দিয়ে দাও তো। কার তোর কাবিনের টাকা বাইরে হ্যাঁ তোরে কতবার কইছি আমি তা আমার কথা বিশ্বাস করস নাই। আরে আব্বা তোমার বয়স হয়ে গেছে, তুমি চোখে কম দাও, তুমি ভুল শুনো। দেখছো এবার প্রমাণটা। আসুন ভিতরে আসুন বেড়াটা অনেক খাচ্ছ।